অনেকে দেখছি মোদিকে দোষ দিচ্ছে যে মোদি কেন খেমেইনির মৃত্যুকে অর্থাৎ খেমেইনির অ্যাসাসিনেশনের বিরুদ্ধে ভারত সরকার কেন কোনো স্টেটমেন্ট দেয়নি। এখানে আমার ধারণা মোদি এবং ভারত সরকার ঠিক পথেই আছে। এই যুদ্ধের ক্ষেত্রে তারা নিউট্রাল, যে কোনো যুদ্ধের ক্ষেত্রে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে। এক্ষেত্রে যদি আমেরিকার বিরুদ্ধে ভারত কোনো স্টেটমেন্ট দিত, এটা একটা ডিজাস্টার হয়ে যেত। ডিজাস্টার এই জন্য হতো যে ইরানের দুদিন বাদে পুরো আমেরিকান গভর্নমেন্ট আসবে। আমেরিকার কাছে তো মুখ্য হবে, ইরানের কাছেও মুখ্য হবে, মানে যার জন্য কাঁদবে, যার জন্য নেবে, সেই খিস্তি মারবে। ওকে, সো সেই দিক থেকে দেখতে গেলে ভারতের বিরোধীদের তো আমি বলেছি কাণ্ডজ্ঞান খুব কম। তারা তো মুসলমানদের অ্যাপিস করার জন্য খেমেনির মৃত্যুতে অনেক কিছু করছে। এটা খুব ক্লিয়ার কাট, কমিউনাল পলিটিক্স, যেটা কংগ্রেস এবং মোদী বিরোধীরা বহুদিন ধরে করে। আমি বলছি না যে বিজেপি নন কমিউনাল পলিটিক্স করে, বিজেপি প্রো হিন্দুত্ব পলিটিক্স করে, বিজেপি বিরোধীরা প্রো ইসলামিক পলিটিক্স করে। ভারতের জন্য দুটোর কোনোটাই ভালো না, আমি এটা বারবার করে বলেছি। কিন্তু এই মুহূর্তে অন্তত মোদির গভর্নমেন্ট যে কাজটা করছে সেটা ডেফিনেটলি বুদ্ধিমানের কাজ। কারণ ইরান আর দুদিন বাদেই আমেরিকার পক্ষে চলে আসবে, এবং এখন যদি ইরানের পক্ষে কোনো স্টেটমেন্ট দিতে যায়, আমেরিকার বিপক্ষে স্টেটমেন্ট দিতে যায়, সেটা ভারতের দিক থেকে কোনো লাভ হবে না। আর এই সব বিশ্ব রাজনীতিতে নৈতিকতা বলতে কিছু নেই। প্র্যাকটিক্যালি ভারতের যা লাভ হবে, যা ব্যবসায়িক লাভ হবে, সেভাবেই চলতে হবে। আমি জানি বাঙালিরা প্রচুর বামপন্থী, ইসলামপন্থী আদর্শে বিশ্বাস করে, তাদের বা হিন্দুত্ববাদীরও একই অবস্থা। আদর্শ দিয়ে জিও পলিটিক্স চলে না, জিও পলিটিক্স চলে বুদ্ধিতে আর অস্ত্রের জোরে আর টাকার ক্ষমতা, এই তিনটেই তো আছে। তো বুদ্ধি, টাকা আর অস্ত্র, এছাড়া জিও পলিটিক্স অচল, এবং দ্যাট ডিটারমিনস এভরিথিং। তো ভারত অন্তত প্র্যাকটিক্যালিটি মেনে নিয়ে কাজ করছে। আমি বলবো যে মোদি গভর্নমেন্ট বুদ্ধিমানের মতো চুপচাপ আছে। চুপচাপ থাকা হচ্ছে এখন বেস্ট পলিসি। এখন আদর্শবাদ মারিয়ে বাঙালি নিজেদের ভবিষ্যতের লাস্ট 100 বছর ধরেই ক্ষতি করে এসছে, এবং এই নিয়ে আমি বারবার বলেছি যে আমি প্রচুর বাঙালি ননসেন্স শুনেছি। অন্তত প্রেজেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট যে একটা বাস্তব পন্থা নিয়েছে, যে কিছু নিউট্রাল থাকি, নিরপেক্ষ থাকি, এটাই হচ্ছে একদম ঠিকঠাক পথ।